অনুষ্ঠান বাড়ির শুক্তোর গন্ধ এবং স্বাদটাই হয় আলাদা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই গোপন মশলার শুক্তোর রেসিপি, অর্থাৎ এই ভিডিওতে থাকছে শুক্তো তৈরির গোপন মশলার রহস্য। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। এই শুক্তো তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পাঁচফোড়ন আর সামান্য জিরে। পাঁচফোড়নের মধ্যে জিরে আছে, তবুও অল্প পরিমাণে জিরে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, অর্থাৎ জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এই মশলাগুলোকে। দেখবেন একদম জ্বলে না যায়, এতে করে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট 40 থেকে 45 সেকেন্ড হলেই দেখবেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক সেই সময়ই গ্যাসের ফ্লেম অফ করে মশলাটাকে নামিয়ে রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন। তেলটা ভালোভাবে কড়াইয়ে চারিদিকে লাগিয়ে নিতে হবে, এতে করে যখন পরে আমরা রান্নাটা করব বা ভাজাভাজি করব কোনোটাই লেগে যাবে না কড়াইতে। এবার এই তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা আমি লবণ হলুদ কিছুই মাখাইনি, জাস্ট তেলে বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা রাখবেন এই সময় লো টু মিডিয়ামে। দেখুন বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে বড়িগুলো ভালো লাগে না। এবার বড়িটা নামানো হয়ে গেলে ওই একই তেলে আমি কয়েকটা উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে, এতে করে তেতো ভাবটা চলে যায়। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের উচ্ছে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই উচ্ছেটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন উচ্ছেটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন উচ্ছেটাকে নামিয়ে রাখবো। এই একই তেলে কয়েক টুকরো বেগুনও ভেজে রাখবো, অর্থাৎ বেগুনটা যেহেতু নরম তাই অন্য সবজির সঙ্গে একসঙ্গে ভাজলে বেগুনটা একদমই ঘেটে যায়। তাই বেগুনটা আগেই ভেজে নামিয়ে রাখতে হবে। এবং বেগুনে আর আমি লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না, জাস্ট তেলে একদম লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। বেগুনটা একদম লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1 চামচ। তবে অনেকেই মেথি ফোড়ন দিয়ে শুক্তো তৈরি করে থাকেন, তবে একবার 5 ফোড়ন দিয়ে তৈরি করুন, দেখবেন শুক্তোটা হয় ভীষণই টেস্টি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা থেকে যখন দেখবেন একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, তখন বাকি সবজিগুলো অ্যাড করে দেবেন। অর্থাৎ আমি আলাদা আলাদাভাবে সবজিগুলো না ভেজে একসঙ্গে এই সমস্ত শক্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে আলু, রাঙা আলু, গাজর, সজনের ডাঁটা আর পেঁপে। এই সবজিগুলো আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নেব। ফোড়নটার পরে যখন সবজি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। লোতে দিয়ে সবজিগুলো ভাজতে যাবে না, এতে করে জল বেরোবে। আর দেখুন আমি 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। আদা থেকে আলাদা করে রসটা নিয়েছি। আর আদার যে ছিবড়াটা আছে সেই ছিবড়াটা এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আদার এই যে ছিবড়াটা রয়েছে এটা কিন্তু ফোড়নে দেবেন না, সবজিটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে এই আদাটা দিয়ে দেবেন। নাড়াচাড়া করে নিয়েছি মিনিট 2, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মিনিট 3 ধরে সবজিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রেখে যদি সবজিগুলো ভাজা হয়, সবজি থেকে অনেক এক্সট্রা জল বেরিয়ে যাবে, এতে করে সবজিটা ভালো কষানো হবে না। তাই অবশ্যই হাইতে রেখেই সবজিটা ভেজে নেবেন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। তো দেখুন সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 বাটি দুধ। আমি এখানে 3 টেবিল চামচ আমুল স্প্রে
উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম। তবে আপনারা অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। যে বাটির 1 বাটি দুধ ব্যবহার করেছি সেই বাটিতেই মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তবে জলটা না দিলে শুধু দুধে যদি শুক্তোটা তৈরি করা হয় গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যায়। একটু জল দিলে স্ট্রাকচারটা ঠিক থাকে। তবে 1 বাটি জলে হয়নি, আমি পরে আরও 1 বাটি জল অ্যাড করে দিয়েছি যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। মিনিট 5 বাদে ঢাকা চাপা খুলে নিচ্ছি। এই সময় সবজিগুলো প্রায় 80% কুক হয়ে গেছে। এখন একে একে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পরে একটু গ্রেভির মধ্যে চেপে দিতে হবে যাতে করে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দেব বেগুনটা। বেগুন আর উচ্ছেটা অবশ্যই শেষে দেবেন, তা না হলে কিন্তু বেগুন একদম ঘেটে যাবে আর উচ্ছেটা আগে দিলে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব জাস্ট 2 থেকে 2.5 মিনিট। মিনিট 2 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এখন অ্যাড করে দেব আদার রস, অর্থাৎ যে রসটা রেখে দিয়েছিলাম আদা থেকে সেই আদার রসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা রাঁধুনি বাটা। 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। শুক্তোতে এই রাঁধুনি বাটাটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, অর্থাৎ যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি 3 চামচ, ভর্তি করে 3 চামচ মশলা দিয়ে দিচ্ছি। অর্থাৎ অনুষ্ঠান বাড়ির শুক্তোর যে স্পেশাল গন্ধ এবং স্বাদ হয় সেটা কিন্তু রাঁধুনি বাটা আর এই ভাজা মশলাটার জন্য। তো এই ভাজা মশলা রাঁধুনি বাটাটা ব্যবহার করবেন, দেখবেন শুক্তোটা ভীষণই ভালো লাগে। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর স্বাদ অনুযায়ী চিনি, অর্থাৎ মিষ্টিটা একটু শুক্তোতে বেশি ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব সমস্ত মশলার ফ্লেভারগুলো যেন সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো মিনিট 2 বাদে দেখুন ঢাকা চাপা আবারও খুলে নিচ্ছি এবং এই সময়ে শুক্তোটা একদমই রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপরে গরম গরম ভাতের সঙ্গে লাঞ্চে এই শুক্তোর রেসিপিটা শেয়ার করুন। আপনি বুঝতেই পারবেন না এটা বাড়িতে রান্না হয়েছে না অনুষ্ঠান বাড়ির। আশা করি অনুষ্ঠান বাড়ির ফিলটা আপনি পাবেন। তো আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।